সম্মানিত হাজিরিন, আমরা যার অধীর আগ্রহী ছিলাম আমাদের আজকের সম্মানিত মেহমান, আজকের মাহফিলের প্রধান আলোচক, বাংলার তারিখ হিসেবে যিনি খ্যাতি লাভ করেছেন হযরতুল আল্লাহ হযরত মাওলানা মুফতি নজরুল ইসলাম কাসেমী সাহেব হুজুর আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমরা প্রত্যেকে খামোশ হয়ে যাই। আমরা যদি সামনে থেকে উশৃঙ্খল করি হযরত আলোচনা করতে ব্যাঘাত ঘটবে। এই জন্য আমরা প্রত্যেকের কাছে বিশেষ অনুরোধ করি, আমরা কেউই বেশি আওয়াজ করবো না, আমাদের মাঝে ইতিমধ্যে আলোচনা শুরু করবে। الحمد لله لا نحصي ثناء كما هو أثنى على نفسه. اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. اللهم لك الحمد حمدا خالدا مع خلودك دائما مع دوامك لا منتهى له دون علمك ولا منتهى له دون معصيتك كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. والصلاة والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى محمد رسول الله الذي بعثه إلى الجن والإنس وإلى الأبيض والأسود بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن زحزح عن النار وأدخل الجنة فقد فاز. وقال جل جلاله وما الحياة الدنيا إلا متاع الغرور. وقال رسول الله صلى الله عليه وسلم إنكم لتموتون كما تنامون تبعثون كما تستيقظون وتحاسبون بما تعملون فإما جنة أبدا أو نار أبدا أو كما قال عليه الصلاة والسلام. উক্ত ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত মুসলমান ভাইয়েরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা, কুরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো। সাথে সাথে সকলের কাছে দোয়ার দরখাস্ত, যা শুনলেন বা যা শুনবো আল্লাহ আমাদেরকে সাধ্য অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। একটা অনুরোধ থাকবে, কথাগুলো যত বেশি মনোযোগ দিয়ে শুনতে পারি তত বেশি আল্লাহর রহমত আমাদের উপরে বর্ষিত হবে। পরিবেশটা যত নির্জুম হবে অর্থাৎ চুপচাপ, তত বেশি আল্লাহর রহমত আমাদের উপরে বর্ষিত হবে। শুধু রহমতই বর্ষিত হবে না, কথাগুলো সহজে বুঝে আসবে, দিলের ভিতরে কাটবে এবং আমল করার তৌফিক মিলবে। ইনশাআল্লাহ এইভাবে শুনবেন তো?